بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলাম ইন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল অনেক তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দুয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পাঠানো পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম, জনাব মাওলানা সাবির রেজা সাহেব, আমি নদিয়া জেলা থেকে সুরাজ শেখ বলছি। মাওলানা সাহেব, আমার প্রশ্ন হলো, হযরত ইমামে মেহেদী আলাইহিস সালামের জোহরের পরে উনি আমাদের থেকে 20টি ওয়াদা নেবেন। ওই 20টি ওয়াদা কি কি এ বিষয়ে আপনি একটু বিস্তারিতভাবে আলোচনা করবেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার প্রিয় ভাই সুরাজ শেখ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং সুন্দর একটি বিষয়ে জানার জন্য যে প্রশ্ন রেখেছেন ধন্যবাদ জানাই। যুগের ইমাম যখন আসবেন তো উনি আমাদের থেকে কিছু স্বীকৃতি বা অঙ্গীকার নেবেন। আর কোরআন বলছে আল্লাহ রব্বুল আলামিন অঙ্গীকার ভঙ্গকারীদেরকে পছন্দ করেন না। সুতরাং প্রিয় নবী এবং ওনার পরে যে সমস্ত ইমামদেরকে আমরা মানি, যখন উম্মাত আল্লাহর বান্দারা বা ওনাদের অনুগামী অনুসারীরা ওনাদের বায়াত করতে গিয়েছিল বা ওনাদের বায়াত করেছিল, তো ওনারা এই সমস্ত স্বীকৃতি নিয়েছিলেন, যেটি রাওয়ায়াতের মধ্যে বা দেরায়াতের মধ্যে উল্লেখ হয়েছে। সুতরাং আমি শুধু সেই সমস্ত জিনিস যেগুলো রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে আমি পড়ে তার তর্জমা করব বা অনুবাদ করব। এর থেকে আপনারা বুঝতে পারবেন যে যুগের ইমাম আমাদের থেকে কি স্বীকৃতি নেবেন। আর এই স্বীকৃতি দেওয়ার পরে, এই অঙ্গীকার করার পরে যদি আমরা কেউ অঙ্গীকারকে ভঙ্গ করি তো নিঃসন্দেহে তার পরিণাম
পরিফল ভালো হবে না, আর যুগের ইমামের সে কখনো সত্য সাথী বা সঙ্গী হতে পারবে না। তো আসুন আমি রওয়ায়াত হিসেবে ওই সমস্ত স্বীকৃতি বা ওয়াদা পড়ে শোনাই, যাকে শরীয়তের ভাষায় আহদ ও पैमान বলা হয়েছে। এবারে পরস্পর আমি এটা পড়ে শোনাচ্ছি, আপনারা মন দিয়ে শুনবেন। हमेशा सच बोलोगे और हक का साथ दोगे। प्रथम कथा, सत्य कथा बोलबे और न्यायर साथ दिबे। मजलूम के खिलाफ जालिम से कोई समझौता नहीं करोगे। मजलूमদের বিরুদ্ধে জালিমদের সঙ্গে কোনো প্রকারের কম্প্রোমাইজ বা সমঝোতা করবে না। জালিমের সঙ্গে কোনো প্রকারের কম্প্রোমাইজ করলে হবে না। না किसी पर जुल्म होता देखकर खामोश रहोगे। কারোর উপরে যদি জুলুম হয় তো সেটা দেখে চুপ থাকবে না। রওয়ায়াতের মধ্যে যেটা উল্লেখ হয়েছে, মাওলা আলী আলাইহিস সালাম বলেছেন, যখন কোনো ব্যক্তি বা কোনো কওমের উপরে জুলুম হয় তো তার তিনজন দোষী হয়। এক জালিম যে জুলুম করছে, দ্বিতীয় সেই মজলুম যে বিনা প্রতিবাদে বিনা অবজেকশনে জুলুম সয়ে যাচ্ছে, তার মানে কি জালিমকে সুযোগ দিচ্ছে, এটাও ঠিক না। আমার উপরে জুলুম হচ্ছে তো আমি প্রতিবাদ করব, আওয়াজ তুলব, কেউ সাথ দিক আর না দিক আল্লাহ সাথ দিবে। আর তৃতীয় ওই কম ওই জাত বা তারা দোষী গণ্য হবে, জালিম গণ্য হবে যাদের সামনে জুলুম হচ্ছে আর তারা নীরবে চুপচাপ দেখে যাচ্ছে। তাই সে যেখানে জুলুম হোক না কেন, যাদের ওপরে জুলুম হোক না কেন, অন্যায় অবিচার জুলুম অত্যাচারকে যদি কেউ সমর্থন দেয় বা জুলুম অত্যাচার দেখে কেউ যদি চুপ থাকে তো সেও জালিমদের সঙ্গে গণ্য হবে। তারপরে বলা হচ্ছে, রওয়ায়াতে বলা হয়েছে, নাজিস और হারাম चीज़ों का इस्तेमाल नहीं करोगे। नाजिस एवं हराम जिनिस व्यवहार करबे ना। कोई ऐसी चीज़ ना खाओगे ना पियोगे जिसके पाक या हलाल होने में शुभ हो। चिंता करुन, पियोर ममिन होते हबे जुगेर इमामेर संगी बा साथी होते गेले। कोनो एमन जिनिस खाबे ना बा पान करबे ना जार पाक बा हालाल हय सन्देह थाकबे जे एटा पाक किना हालाल किना, एमन सन्देहजनक जिनिसও ग्रहण करबे ना एक पियोर ममिन जे जुगेर इमामेर साथी होते चाय। ना वाजिबात को तर्क करोगे ना ही किसी मुहर्रमात को अंजाम दोगे। कि बोलছেন, ना कोनो वाजिब के छाड़बे ना कोनो हराम काज करबे। आमदन ऐसा करने वाला हरगिज़ हमारा शिया नहीं हो सकता। जेने शुने एमन करने वाला, जेने शुने যদি কেউ ওয়াজিবকে ছাড়ে আর হারাম কাজ করে, ইমামরা বলছেন এরা আমাদের শিয়া হতে পারে না। ভেবে নিন, ব্যাখ্যা করার প্রয়োজন নেই। আওয়ামির এলাহি ও নওয়াহি কা লিহাজ রাখোগে, অর্থাৎ আল্লাহ যে সমস্ত কাজের জন্য আমাদেরকে হুকুম দিয়েছেন আর যেখান থেকে মানা করেছেন তার খেয়াল রাখতে বলছেন আল্লাহর হুকুম বা আল্লাহর মানার খেয়াল রাখবে। यानी कुरान और सुन्नत के मुताबिक जियोगे और उसके लिए दूसरों को तलकिन करोगे। कुरान एवं सुन्नतेर हिसाबे जीवनयापन करते बला होच्छे और एटा अन्यदेरकेও बलार जन्य बला होच्छे। वहाँ बिल्कुल नज़र नहीं आओगे जहाँ अल्लाह तुम्हें देखना नहीं चाहता और वहाँ से गायब नहीं रहोगे जहाँ वो तुम्हें देखना चाहता है। अर्थात सेखाने देखा दिबे ना जेखाने अल्लाह तुम्हें देखते चाय ना, और ओखान थेके गायब থাকবে না, গড় হাজির থাকবে না যেখানে আল্লাহ তোমাকে দেখতে চায়। আল্লাহ আমাদেরকে সমস্ত নেকির মধ্যে ফরজ আদায় করার মধ্যে দেখতে চান, তো এখান থেকে গায়েব থাকলে হবে না। সমস্ত প্রকার অন্যায় অবিচার জঘন্য কাজ থেকে আল্লাহ আমাদেরকে দূরে দেখতে চান। কোনো অন্যায় বা পাপের মধ্যে আল্লাহ আমাদেরকে দেখতে চান না, তো সুতরাং সেখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। सिलाए रहम करोगे यानी रिश्तेदारों से मिलजुल कर रहोगे।
सुख दुख में एक दूसरे का साथ दोगे। সেলাই রাহম করবেন মানে আত্মীয় স্বজনদের সঙ্গে মিলেমিশে থাকবেন, সুখ দুঃখে এক অপরের সাথ দিবেন। এইভাবে ইমাম বলছেন, जो अपने कराबातदारों का ख्याल नहीं रखता खुदा भी उसका ख्याल नहीं रखता और ना ही हमसे उसका कोई रिश्ता होता है। যে নিজের আপনদের খেয়াল রাখে না, আত্মীয় স্বজনদের সঙ্গে সম্পর্ক রাখে না, আল্লাহ তার খেয়াল রাখে না, আর তার সঙ্গে আমাদের কোনো সম্পর্ক থাকে না। ভেবে দেখুন, যারা আপনদের থেকে জেনে শুনে দূরত্ব রেখে আছেন, বিচ্ছেদ হয়ে আছেন, একবার ভেবে দেখুন, যদি কেউ জেনে শুনে নিজের আপনদের থেকে বিচ্ছেদ হয়ে থাকে, দূরত্ব রেখে থাকে, তাদের সঙ্গে যদি মেলামেশা না রাখে, দোয়া সালাম না রাখে, সম্পর্ক না রাখে, তো আল্লাহ তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না, বা নবী বা ইমামদের সঙ্গেও তার কোনো সম্পর্ক থাকবে না। হ্যাঁ, আত্মীয় স্বজনদের মধ্যে যদি কেউ অন্যায় করে, অবিচার করে, ভুল করে, পাপ করে, তো তাকে বলুন, বোঝান যে আপনি ভুল করছেন, আপনি ঠিক করছেন না, এই জন্য আপনার থেকে আমি দূরে চলে যাচ্ছি, কেননা আপনার সঙ্গে থাকলে মানুষ আমাকেও ভুল বুঝবে। এক্ষেত্রে আমর বিল মারুফ নাহি আনিল মুনকার মানে কাউকে সৎ উপদেশ দেওয়ার জন্যে বা অন্যায় থেকে বাধা দেওয়ার জন্যে যদি একটু দূরত্ব রেখে তাকে শিক্ষা দেওয়া যায়, কোনো অসুবিধা নেই। आगे बोला হচ্ছে आपस में बिरादर मोमिन के साथ दोस्ती और भाईचारगी कायम रखोगे। আপোষে মমিন ভাইয়ের সঙ্গে একটি ভাইয়ের মতো সম্পর্ক রাখবে। आपस में एक दूसरे के साथ दोस्ती और भाईचारगी कायम रखोगे। तनाज़ की सूरत में सुलह में पहल करोगे। যদি কখনো কোনো বিষয়ে মতভেদ হয়, ঝগড়া হয়, তো সুলহ বা সন্ধি করতে প্রাথমিকতা দেখাতে বলা হয়েছে। আগমন করবে, তুমি আগে যাবে তোমার ভাইয়ের কাছে, বন্ধুর কাছে গিয়ে বন্ধুত্ব বা দোস্তির হাত বাড়িয়ে দিবে, সুলহ করবে, কম্প্রোমাইজ করবে, সন্ধি করবে। এর যে আজর সওয়াব ভাষায় বলা যায় না। কেউ যদি কারোর সঙ্গে শত্রুতাকে শেষ করে আল্লাহর খুশির জন্যে, দিনের জন্যে বন্ধুত্ব করে, তো এর চেয়ে তো উত্তম কাজ নেই। মনে রাখবেন, किसी की जान माल या इज्जत व आबरू को नुकसान नहीं पहुँचाओगे। কারোর জান মাল বা সম্মানকে আঘাত করবে না। এই যে সমস্ত অঙ্গীকার, এই ওয়াদা আমাদের মধ্যে কতজন পুরো করছে? যারা নিজের যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে চায়, অন্যায়ের বিরুদ্ধে লড়াই করতে চায়, মিলেমিশে জীবনযাপন করতে চায়, শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চায়, তাদের মধ্যে কতজন আছে যারা এই সমস্ত কথার উপরে আমাল করে? किसी की जान माल इज्जत व आबरू को नुकसान नहीं पहुँचाओगे, खासकर पड़ोसी के साथ हुस्न सुलूक करोगे। কারোর জান মাল সম্মানকে আঘাত করবে না, আর বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে সুন্দর ব্যবহার করবে, সুন্দর ব্যবহার রাখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, আমরা এই সমস্ত রেওয়ায়েত, এই সমস্ত মূল্যবান বাণী, এই সমস্ত মূল্যবান বাণীগুলো শোনার পরে যেন এর উপরে আমাল করতে পারি। শুধু এক কান দিয়ে শুনে অন্য আর এক কান দিয়ে সেটাকে উড়িয়ে দিয়ে বাইর করে দিয়ে কোনো লাভ হবে না। এই সমস্ত মূল্যবান বাণী যেগুলো কোরআনের আয়াত বা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আহলে বায়াতের রওয়ায়াত থেকে সংকলন করে আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ তৌফিক দান করুক, আমার এই মেহনত যেন বিফল না যায়। आगे वाला হচ্ছে बेवा यतीम और बेसहारा भाइयों का ख्याल रखोगे। विधवा यतीम বা অসহায় ভাইদের খেয়াল রাখবে। अपने अहल आयाल पर उनको तरजीह दोगे। নিজের পরিবারের উপরে তাদেরকে प्राथमिकता देवे, गुरुत्व देवे, प्रेफर करबे। क्यों? क्योंकि अपने अहल आयाल का ख्याल रखने के लिए तुम हो पर उनका कोई नहीं। নিজের পরিবারের খেয়াল রাখার জন্য তুমি আছো, কিন্তু তাদের হয়তো কেউ নেই। उनको गैरों के हवाले मत करना, वरना अगर वो भटक गए तो तुम उसके जिम्मेदार होगे। এতিম বাচ্চাদেরকে অন্যদের
হাওয়ালে করবে না, তাদের অবস্থায় তাদেরকে যেন ছেড়ে দিও না। তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় তো এর জন্যে তোমরা দায়ী হবে, পুরো সমাজ দায়ী হবে যদি এমন বাচ্চারা যাদের মাথার উপরে তাদের মাতা পিতা বা পিতার ছায়া নেই, সুতরাং কেউ তাদেরকে বলার নেই, বোঝানোর নেই, তাদেরকে সহানুভূতি জানানোর বা তাদের সঙ্গে আদর করে যত্ন করে ভালো মন্দ বোঝানোর যদি কেউ না থাকে, আর সমাজ যদি তাদের অবস্থায় তাদেরকে ছেড়ে দেয় আর তারা যদি পথভ্রষ্ট হয়ে যায় তো এর জন্যে পুরো সমাজ দায়ী হবে। মনে রাখবেন। তো ওই জন্যে আমাদেরকে সকলের খেয়াল রাখতে বলা হচ্ছে। এত সুন্দর শিক্ষা আমার মনে হয় বিশ্বের কোনো ব্যক্তি যার মধ্যে মানবতা আছে, সে মুসলমান হোক আর না হোক, মমিন হোক আর না হোক, এই সমস্ত কথা শোনার পরে অস্বীকার করবে না, অমান্য করবে না, এগুলো মেনে চলার চেষ্টা করবে। किताब खुदा को पढ़ना, उसको समझना, उस पर अमल करना और उसके पैगामात को दूसरों तक पहुँचाना ये तुम्हारी जिम्मेदारी है। কত সুন্দর কথা। আল্লাহর কিতাব কোরআনকে পড়া, বোঝা এবং এর উপরে আমল করা, তারপরে এই কোরআনের বাণী, কোরআনের কথা, আল্লাহর কথা অন্যদের কাছে পৌঁছে দেওয়া তোমাদের দায়িত্ব। আমাদের মধ্যে কজন এই দায়িত্ব পালন করছে? অনেকরা আছে যারা কোরআন পড়তেই জানে না, কোরআন বোঝে না, না পড়তে পারে না বোঝে, তো কি করে আমাল করবে? এখানে বলা হচ্ছে কোরআন পড়ো, বোঝো, আমাল করো, তারপরে সেটা অন্যদের কাছে পৌঁছাও। এটা তোমাদের সকলের দায়িত্ব, সমস্ত মুসলমানের দায়িত্ব। যারা আল্লাহর কিতাবকে জেনেছে, মেনেছে, তাদের সকলের দায়িত্ব। তাহলে এই দায়িত্ব কতজন বহন করছেন, কতজন পালন করছেন? একবার নিজের দিকে চেয়ে দেখুন, নিজের বুকের উপরে হাত রেখে নিজের কাছে জিজ্ঞাসা করুন যে আমরা যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে চাই, তাহলে এগুলো আমরা কেন করছি না? কে করবে? সবাই যদি নিজের দায়িত্ব আজ পালন করতো, আমাদের সমাজ এত জঘন্য হতো না, এত নোংরা হতো না, এত অভদ্র, এত অপবিত্র হয়ে যেত না, যেটা আজ আমরা देखसी बा सुनसी। अगर तुम ऐसा नहीं करोगे तो ये किताब कुरान खुदा से तुम्हारी शिकायत करेगा। यदि कुरान तुम्हारा ना पढ़ो, ना बोझो, एर ऊपर अमल ना करो और एर पैगाम यदि अन्यर काছে ना पौঁছাও तो এই कुरान तुम्हार বিরুদ্ধে বা তোমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করবে, फरियाद করবে। रवायतेर মধ্যে उल्लेख হয়েছে। और खुदा तुम्हारे रोजी रोटी से बरकत उठा लेगा। अल्लाह तखन तुम्हारे रोजी रोटी থেকে बरकत तुले नेबे। फिर तुम फरियाद करोगे पर तुम्हारा फरियाद सुनने वाला कोई ना होगा। তারপরে তোমরা ফরিয়াদ করবে কিন্তু তোমাদের ফরিয়াদ শোনার কেউ হবে না। ভেবে দেখুন, নিজেদের অবস্থার দিকে চেয়ে দেখুন, আর এর জন্যে কে দোষী, কারা দোষী ভেবে দেখুন, উত্তর পেয়ে যাবেন। खुदा के घर को अपनी इबादतों से जीनत दोगे, उसे वीरान नहीं छोड़ोगे। আল্লাহর ঘরকে নিজের উপাসনা বা ইবাদতের মাধ্যমে সৌন্দর্যতা দান করবে, সুন্দর করে তুলবে। যে মসজিদে, যে আল্লাহর ঘরে যত উপাসনা হয়, ইবাদত হয়, যত মুমিনিনরা সেখানে নামাজ পড়তে যায়, তত সুন্দর লাগে, ভালো লাগে, আল্লাহ পছন্দ করে। নিজের ঘরে নিজের বান্দাদেরকে দেখে গর্ব করে। তো সেই আল্লাহর ঘরকে যদি আমরা वीरान छेड़े देई, सेखाने यदि ना जाई, जारा जाए ना तादेरके बोलছি, যারা যায় তারা শুকর আদায় করুক যে আল্লাহ আমাকে তৌফিক দান করেছেন। আমি ইহুদি না। আল্লাহর ঘর থেকে যখন আওয়াজ ওঠে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, নামাজের জন্য ছুটে এসো, সফলতার দিকে দৌড়ে এসো। আমরা সবাই জীবনে সফলতা চাই। মুয়াজ্জিন আজানে বলছে হাইয়া আলাল ফালাহ, অর্থাৎ সফলতা যদি অর্জন করতে চাও ছুটে এসো। কজন যায় এই ডাক শুনে, এই আওয়াজ শুনে? তো মনে রাখবেন, আজানের আওয়াজ শুনে যদি কেউ মসজিদে না যায়, মসজিদের প্রতিবেশী, পাড়াপড়শি যাদের কানে আজানের আওয়াজ যাচ্ছে, তারা শুনছে, মসজিদ থেকে তাদেরকে আমন্ত্রণ জানানো হচ্ছে, আল্লাহর ঘরের দিকে ডাকা হচ্ছে, যদি না যায় তো এরা নবীর উম্মতের ইহুদি। কোরআন
আলিম এবং মসজিদ তিনজন আল্লাহর দরবারে ফরিয়াদ করবে। ওই মসজিদ যে কোনো গ্রামে বা কোনো পাড়ায়, কিন্তু ওই গ্রাম বা ওই পাড়ার লোক সেখানে নামাজ পড়তে যায় না। আলিম কোনো গ্রামে আছে, কোনো শহরে আছে, কোনো এলাকায় আছে, তার কাছে লোক মাসলা মাসাইল জিজ্ঞেস করে না, ইসলামিক সংবিধান জানে না। আর কোরআন যদি কোনো বাড়িতে থাকে, কোনো মসজিদে থাকে, কোথাও থাকে, আর যদি সেটাকে না পড়া হয় তো ওই কোরআন ফরিয়াদ করবে, আমি অমুক জায়গায় ছিলাম কিন্তু কেউ আমাকে পড়েনি। তখন তাদের আযাবকে আল্লাহ দ্বিগুণ করে देवे। खुदा के घर को अपनी इबादतों से जीनत दोगे, उसे वीरान नहीं छोड़ोगे। अव्वल वक्त नमाज के पाबंद होगे, खुदा और रसूल और हमारा हक अदा करोगे। कि বলছেন ইমামরা, এইভাবে কিন্তু সমস্ত নবী বা ইমামরা অঙ্গীকার নিয়েছিলেন নিজেদের মান্যকারীদের থেকে। আউয়ালে ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর উপাসনা ইবাদত করবে, আল্লাহ রসুল এবং ইমামদের যে হক সেটা আদায় করবে। শেষ কথা ভালো করে মন দিয়ে শুনবেন। আহলে ইলম और साहिबाने तकवा से इल्म हासिल करोगे। আহলে ইলম মানে জ্ঞানী গুণী ব্যক্তিরা, যাদের মধ্যে তাকওয়া আছে, মুত্তাকি পরেজগার, যারা আল্লাহর ভয় করে চলে, নিজেও সৎ পথে চললে অন্যদেরকেও সৎ পথে চলার জন্যে আমন্ত্রণ জানায়, এমন মুত্তাকি পরেজগার আহলে ইলম। আহলে ইলম বলতে শুধু মোল্লা মৌলবী মাওলানা না, যারা জ্ঞান রাখে, যারা শিক্ষিত, যাদের মধ্যে ধার্মিক জ্ঞান আছে, কোরআন ও হাদিসের যারা জ্ঞান রাখে, যারা জানে, তাদের থেকে শিক্ষা লাভ করো। उनके बताए हुए रास्ते पर चलोगे, तारा जेटा बोलबे तार उपरे अमल करबे। अगर वो कोताही करे तो तुम्हारे गलत आमाल के जिम्मेदार वो होंगे, तुम नहीं। তোমরা যদি আলিমের কাছে যাও আর জিজ্ঞেস করো, আর সে যদি না বলে আর তোমরা যদি ভুল করো, তো এই ভুলের জন্য তুমি বা তোমরা দোষী হবে না, দোষী বা দায়ী হবে ওই মোল্লা, ওই মৌলবী যার কাছে জিজ্ঞেস করা হয়েছিল আর সে বলেনি। এতটুকু যদি না করতে পারেন তো যে জীবন নিয়ে আমি আপনি স্বর্গে যাওয়ার স্বপ্ন দেখছি, যুগের ইমামের সঙ্গী বা সাথী হওয়ার জন্য আশা করছি, আমাদের স্বপ্ন কখনো সাকার হবে না। আমরা হয়তো যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারবো না যদি এই সমস্ত ওয়াদা বা অঙ্গীকারকে পূর্ণ না করি, পূরণ না করি, পালন না করি। মনে রাখবেন, ইমাম আসার পরে এই ধরনের সমস্ত স্বীকৃতি বা অঙ্গীকার আমাদের থেকে নেবেন, তবে তার আগে আলেমে আরওয়াহ থেকে এই পর্যন্ত আমরা সবাই কিন্তু এই স্বীকৃতি অটোমেটিক, এই ওয়াদা আল্লাহর দরবারে করে রেখেছি। নবীর দরবারে, আহলে বায়তের দরবারে অটোমেটিক আমাদের এই সমস্ত স্বীকৃতি দোয়া আছে। এবারে যদি আমরা এর উপরে আমাল না করি তো আগে যেটা বলা হচ্ছে, ইয়াদ রাখো তোমারি নিসবত হামারি তরফ হয়, মনে রেখো তোমাদের সম্পর্ক আমাদের সঙ্গে জড়িত। নবী এবং নবীর আহলে বায়তের কথা ভালো করে মন দিয়ে শুনবেন। এগুলো কিন্তু অতি আধ্যাত্মিক এবং স্পিরিচুয়াল শিক্ষা। যদি কেউ এর অনুভব করে তো সে মুমিন, আর যদি অনুভব না করে তার মানে এখনো ईमान তার মধ্যে প্রবেশ করেনি। अगर तुम हमसे मंसूब हो तो इस रिश्ते का लाज रखना। তোমাদের সম্পর্ক যদি আমাদের সঙ্গে হয়ে থাকে বা আমাদের থেকে যদি তোমরা সম্পর্কিত হয়ে থাকো তো এই সম্পর্কের সম্মান রেখো, এর लाज रखो, सम्मान रखो। कोई ऐसा काम मत करना जिससे मुआशरे में तुम्हारे साथ साथ हमारी बदनामी हो। এমন যেন কোনো কাজ করবে না যার কারণে পরিবেশে, সমাজে তোমাদের সঙ্গে সঙ্গে আমাদেরও দুর্নাম বা बदनामी होबे। हम हुआ है जो जिल्लत की ज़िंदगी पर इज़्ज़त की मौत को तरजीह देते हैं। सुबहान अल्लाह। इमाम हुसैन अलैहिस सलाम प्रकाश्य रूपे এইভাবেই বলেছিলেন, যেটা সমস্ত ইমামদের কথা, নবীর কথা। আমরা অপমানিত, লজ্জিত জীবনের উপরে সম্মানের সঙ্গে মৃত্যুকে
প্রেফার করি, प्रेफरेंस दी। भेबे देखुन की बला होच्छे, हम वो है जो जिल्लत की ज़िंदगी पर इज़्ज़त की मौत को तरजीह देते हैं। इन बातों को फरामोश न करना, এই কথাগুলো যেন ভুলো না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন নবী বা ইমামদের এই মূল্যবান বাণী, আহলে বায়তের এই কথা বা যুগের ইমাম আমাদের থেকে যে স্বীকৃতি নেবেন, আমরা যেন তার জন্যে প্রস্তুত থাকি। আমরা যেন অটোমেটিক এগুলো শুনে, জেনে শুনে মেনে এর উপরে আমাল করতে থাকি, যাতে জোহরের পরে বিনা বিলম্বে আমরা যেন যুগের ইমামের সঙ্গী বা সাথী হতে পারি। উনি যেন আমাদেরকে এই বলে নিজের থেকে দূরে না করে দেন যে এখনও তোমরা প্রস্তুত হওনি, তৈরি হও, এখনও তুমি সেইভাবে নিজেকে গড়ে তুলতে পারোনি যেভাবে গড়ে তোলার দরকার ছিল। আমার সঙ্গী বা সাথীকে যেমন হওয়ার দরকার এখনও তুমি তেমন হতে পারোনি, এই বলে যেন ইমাম আমাদেরকে দূরে না সরিয়ে দেন, বরং জোহরের সঙ্গে সঙ্গে যেন আমরা ওনার তালবিয়া, উনি যে আমাদেরকে আওয়াজ দিবেন সেই আওয়াজে যেন আমরা লাব্বাইক বলতে পারি। মাওলা ইমাম, আপনি এসেছেন, আপনারই তো অপেক্ষা করছিলাম, আপনি ডাক দিয়েছেন, আমি সাড়া দিলাম। চোখের পলকের মধ্যে মমিন ওনার কাছে পৌঁছে যাবে। কোন মমিন? যারা এই সমস্ত অঙ্গীকারকে ভঙ্গ করবে না, এর উপরে আমল করবে, তারাই চোখের পলকের মধ্যে পৌঁছে যাবে ইমামের দরবারে, ইমামের কাছে। আল্লাহ তাদেরকে এমন স্পিরিচুয়াল পাওয়ার বা শক্তি দান করবেন। আসুন এবারে আমি আপনাদের একটি অডিও প্লে করতে চাই, দেখি কোথা থেকে কে কি জানতে চাচ্ছেন বা কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম। ইসলামী বাংলাতে একটা প্রশ্ন রাখছি। মৌলানা সাহেব, আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। মৌলানা সাহেব, আমি একটা স্বপ্নের ব্যাখ্যা জানতে চাচ্ছি। আপনি বলেছেন যে স্বপ্ন খারাপ দেখলে সাদকা দিতে কিংবা ভালো দেখলে শুকরানা আদায় করতে। মৌলানা সাহেব, আমি কি করবো কিছু বুঝে উঠতে পারছি না, তাই আপনার কাছে জানার জন্য। মৌলানা সাহেব, আমি একটা স্বপ্ন দেখেছি আমার মৃত সন্তানকে নিয়ে। আমার যে মেয়েটা মারা গেছে, ওই মেয়েটা আর আমার ছোটো মেয়েটা দেখছি দুজনা জামা, নতুন জামা পরে বাড়িতে আসছে, হাসছে। বাড়িতে এসেছে, দেখতে হাসছে। আমি বলছি এই জামা কোথায় পালি, কে দিল? আমাকে বলছে আমি দোকান থেকে, দোকানওয়ালার নাম করছে, যে দোকান থেকে নিয়ে এসেছে, ধারে তুই পয়সা দিয়ে আসবে। মৌলানা সাহেব, সে তাহলে আমি কী করবো? সে জামাটা 140 টাকা দিয়ে একটা টপ কিনিল। সেই জামালা বলেছে দোকানওয়ালা 150 টাকা লাগবে। তাই ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। আমার প্রিয় বোন, কিছু মনে করবেন না। আপনি সব সময় স্বপ্ন নিয়ে প্রশ্ন করেন, স্বপ্নর দুনিয়া থেকে একটু বাইরে আসুন। আর আপনি যেভাবে কথা বলছেন, বোঝা যাচ্ছে না আপনি স্বপ্ন দেখছেন না বাস্তব বলছেন। দোকানদারের কাছ থেকে আপনি কাপড় নিয়ে এসেছেন, তাকে 140 টাকা দিয়েছেন, 10 টাকা বাকি, না আপনার মেয়ে কাপড় নিয়েছে তার আপনি মূল্য দেবেন ভাবছেন। এর মধ্যে জটিলতা আছে। তাই অনুরোধ করছি, আপনি যদি ভোরের আজানের আগে স্বপ্ন দেখে থাকেন তখন তার তাবির জিজ্ঞাসা করবেন। আর এই স্বপ্ন যদি আপনি ভোরের আজানের আগে দেখে থাকেন তো আপনি আপনার ওই কন্যার নামে একটি বা দুটি ফরাক কিনে 140 টাকা হোক, 150 টাকা হোক, যে দোকানের স্বপ্ন দেখেছেন সেখান থেকে কিনে মেয়ের নামে দান করে দিন। আলমে বারজাকে আপনার মেয়েকে সুন্দসের পোশাক দান করা হবে, সূরায়ে দোকানের মধ্যে যার জিকির হয়েছে। মনে রাখবেন, এটা আপনার কন্যার জন্য একটি ইসালে সওয়াব হবে। আলমে বারজাকে সে হয়তো কোনো কষ্টের মধ্যে আছে, তো তার নামে যদি দান খয়রাত করা হয়, সাদকা দেওয়া হয়, বা কোনো এতিমাকে, গরিব মেয়েকে কোনো একটা জামা কিনে দেন, পোশাক কিনে দেন, তো এর পরিবর্তে আপনার কন্যাকে ওখানে
অনেক কিছু দোয়া হবে, সে শান্তি পাবে, আলামে বারজাকের দুঃখ কষ্ট থেকে নেজাত পাবে। আশা করি আপনার প্রশ্নের আপনি উত্তর পেয়েছেন। আজকের এপিসোডের শেষ একটি অডিও নিই, দেখি কোথা থেকে কে কি বলতে চাচ্ছেন। আসসালামু আলাইকুম মৌলানা সাহেব, আশা করি আপনি ভালো আছেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া করি। আমি সালমা, কাটোয়া থেকে। আমি অনেক খুশি আলহামদুলিল্লাহ। যেই বাড়িতে প্রতিনিয়ত গান বাজনা হতো, সেই হোম থিয়েটারে আমি এখন প্রতিদিন সকালে আপনার এপিসোড শুনি, নিজেও শুনি এবং শ্বশুরবাড়ির সবাইকে শোনাই। এখন তারা গান ছেড়ে আপনার বয়ান শোনে। আমি অনেক খুশি, আর আপনাকে অন্তর থেকে দোয়া এবং ধন্যবাদ। শুধু তারাই শোনে না, আশেপাশে যারা আছে সবাই শোনে। এটা আমার অনেক ভালো লাগে। আপনাকে অনেক ধন্যবাদ এবং দোয়া। আপনি এভাবে আমাদেরকে সঠিক শিক্ষা দিতে থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার স্নেহ আদরের ছোট বোন, আপনার এই ভয়েসমেল শুনে সত্যি শান্তি পেলাম, খুব খুশি হলাম যে আলহামদুলিল্লাহ আপনি পুরো পরিবেশকে চেঞ্জ করতে সক্ষম হয়েছেন। যারা একদিন আপনার কথা শুনে রাগ করত, আপনাকে অপছন্দ করত, হয়তো আমার বক্তব্য, আমার এই অনুষ্ঠান আপনি দেখতেন শুনতেন বলে হয়তো তারা রাগ করতো, তাদের ভালো লাগতো না, কিন্তু আলহামদুলিল্লাহ আল্লাহ এখন তাদেরকে তৌফিক দান করেছেন। যেমন আপনি বললেন বা বলছেন, তারা আমার অনুষ্ঠান দেখছে, শুনছে, গান বাজনা শোনা ছেড়ে দিয়েছে, প্রতিবেশী বা অন্যরাও সেগুলো দেখছে, শুনছে, যেগুলো আমি বলছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর যত শুকর আদায় করব কম। আমি আমার সমস্ত দর্শকবৃন্দদেরকে বলতে চাই, এই আমার ছোট বোন যেমন মনোবল বৃদ্ধি রেখে, আল্লাহর উপরে বিশ্বাস রেখে নেক কাজে সহযোগিতা করেছে, যদি এইভাবে আপনারাও একটু সহযোগিতা করেন, আর এই যে মূল্যবান কথাগুলো আমি আপনাদেরকে শোনাচ্ছি, বলছি, কোরআন ও হাদিস থেকে বলছি, এগুলো যদি নিজেরাও শোনেন, পরিবারকে শোনান, প্রতিবেশীদেরকে শোনান, বা অন্যদেরকেও যদি ডেকে বা তাদের সঙ্গে শেয়ার করে এই ভালো কথাগুলো যদি অন্যদের কাছেও পৌঁছে দেন, আল্লাহ রসুলকে সাক্ষী করে বলছি, এর যে কত সুন্দর পরিণাম, পরিফল ইহকাল পরকালে দেখবেন, আমি ভাষায় বলতে পারছি না। যেগুলো রাওয়ায়াতের মধ্যে উল্লেখ হয়েছে, পরকালে যেখানে একটা একটা নেকির জন্য মানুষ কাতরাবে, তরসাবে, অপেক্ষা করবে, কেউ চুল পরিমাণে যদি সেই সময় সাহায্য করে, সে সুখী হবে, খুশি হবে, আনন্দিত হবে। সেই সময় নেকির পাহাড় আল্লাহ কিছুদেরকে দান করবেন। তারা জিজ্ঞাসা করবে, এই নেকির পাহাড় কার? ফেরেশতারা বলবে আপনার। সে বলবে অবাক হয়ে, জিজ্ঞেস করবে, এই নেকি আমি কবে করেছি? এত নেকি আমি তো করিনি। সবাই নিজের আমার সম্পর্কে জানে। তখন ফেরেশতারা বলবে, এই নেকি আপনি করেননি, এগুলো তারা করেছে যারা আপনার মাধ্যমে সঠিক হেদায়েত পেয়েছিল, শিক্ষা পেয়েছিল, আপনার কথা শুনে বা আপনার সাহায্যে যারা আল্লাহর পথের পথিক হয়েছিল, তারা ভালো কাজ করেছে, তারাও সওয়াব পেয়েছে, আল্লাহ তাদের নেকিতে আপনাকেও অংশী করেছে, পার্সেন্টেজ দিয়েছে, তাদের নেকিতে আপনাকেও আল্লাহ শরিক করেছে। তো এই সওয়াব থেকে, এই বোনাস থেকে কেউ যেন নিজেকে বঞ্চিত করবেন না। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।